নমস্কার বন্ধুরা, তথ্যমিত্র ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আরেকবার স্বাগত। আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব আসন্ন 5টি কেন্দ্রীয় সরকারের চাকরি বিজ্ঞপ্তি সম্পর্কে এবং যতগুলি বিজ্ঞপ্তি সম্পর্কে আলোচনা করব প্রত্যেকটিতে পুরোপুরি পার্মানেন্ট এবং সম্পূর্ণভাবে সরকারি চাকরিতে নিয়োগ করা হচ্ছে এবং এটি হচ্ছে এসএসসির মাধ্যমে অর্থাৎ স্টাফ সিলেকশন কমিশনের তরফ থেকে 5টি গুরুত্বপূর্ণ সরকারি চাকরি বিজ্ঞপ্তি রয়েছে। এবং আরও একটি তথ্য যেটি হচ্ছে 2024 সালে এই 5টি বিজ্ঞপ্তির ক্ষেত্রে টোটাল ভ্যাকেন্সি ছিল 35,000। তো সেক্ষেত্রে তোমরা বুঝতেই পারছো এই 5টি বিজ্ঞপ্তি অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেখানে খুব ভালো ভ্যাকেন্সিতে নিয়োগ করা হয় এবং 2025-এ যে নিয়োগগুলি হতে চলেছে সেখানেও 30,000 প্লাস ভ্যাকেন্সি থাকবেই থাকবে। দেখো, এখানে মাধ্যমিক পাস থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশন শিক্ষাগত যোগ্যতায় তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে। দেখো, যে সমস্ত 5টি গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি সম্পর্কে আলোচনা করছি, যেখানে প্রথমেই তোমাদের জানিয়ে রাখি এটা হচ্ছে স্টাফ সিলেকশন কমিশনের তরফ থেকে সিলেকশন পোস্ট এক্সামিনেশন ফেজ 13 2025, অর্থাৎ সিলেকশন পোস্ট এক্সামিনেশনের অফিসিয়াল নোটিফিকেশন রয়েছে এবং সেটার বিজ্ঞপ্তি বেরোতে চলেছে জুন মাসের 2 তারিখে সোমবার। জুন মাসের 2 তারিখে সোমবার এই বিজ্ঞপ্তি প্রকাশিত হবে এবং তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে সেই দিন থেকেই, যেখানে 23শে জুন 2025 সোমবার পর্যন্ত অ্যাপ্লিকেশন চলবে অনলাইনে এবং তোমাদের পরীক্ষা হবে 24শে জুলাই থেকে 4 আগস্ট 2025 তারিখ পর্যন্ত, যেখানে 2024-এ টোটাল ভ্যাকেন্সি ছিল 2049 এবং এই রকম ভ্যাকেন্সি থাকবে 2025-এও। এবং এখানে শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে তোমাদের জানা কি এখানে শিক্ষাগত যোগ্যতা বিভিন্ন প্রয়োজন। যদি তুমি মাধ্যমিক পাস করে থাকো, যদি তুমি উচ্চ মাধ্যমিক পাস করে থাকো, অথবা যদি তুমি গ্র্যাজুয়েশন করে থাকো, তাহলে বিভিন্ন পোস্টের জন্য তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে। পরবর্তী দেখো, আরও একটি বিজ্ঞপ্তি আসতে চলেছে যেটি হচ্ছে সিজিএল 2025, অর্থাৎ কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেল এক্সামিনেশন 2025 রয়েছে, যেখানে বিজ্ঞপ্তি প্রকাশিত হবে 9ই জুন 2025 সোমবার এবং সেই দিন থেকে অ্যাপ্লিকেশন চলবে এবং এটা চলতে থাকবে। দেখো, এখানে 4 তারিখ জুলাইয়ের ফ্রাইডে অর্থাৎ শুক্রবার পর্যন্ত অ্যাপ্লিকেশন চলবে। ঠিক আছে, জুলাই মাসে 4 তারিখ পর্যন্ত অ্যাপ্লিকেশন চলবে এবং তোমাদের পরীক্ষা হবে 13ই আগস্ট থেকে 30শে আগস্ট 2025 তারিখ পর্যন্ত এবং 2024-এ টোটাল ভ্যাকেন্সি ছিল 18,236টি, অর্থাৎ 2024-এ 18,000 প্লাস ভ্যাকেন্সি ছিল। তো সেক্ষেত্রে 2025-এও এই রকমেরই নিয়োগ করা হবে এবং এখানে তোমরা যারা অ্যাপ্লিকেশন করবে তোমাদের জানা রাখি শিক্ষাগত যোগ্যতা এখানে হচ্ছে যে কোনো শাখা থেকে যদি তুমি গ্র্যাজুয়েশন করে থাকো তাহলে এই পরীক্ষার জন্য অ্যাপ্লিকেশন করতে পারবে। পরবর্তী দেখো, আরও একটি বিজ্ঞপ্তি রয়েছে যেটি হচ্ছে কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি লেভেল এক্সামিনেশন 2025, অর্থাৎ এটি হচ্ছে এসএসসি সিএইচএসএল, যেখানে তোমাদের বিজ্ঞপ্তি জারি হবে 23শে জুন 2025 সোমবার এবং অ্যাপ্লিকেশন করতে পারবে 18ই জুলাই 2025 তারিখ শুক্রবার পর্যন্ত এবং তোমাদের পরীক্ষা হবে 8ই সেপ্টেম্বর থেকে 18ই সেপ্টেম্বর 2025 তারিখ পর্যন্ত এবং 2024-এ টোটাল ভ্যাকেন্সি ছিল 3,954টি এবং এই ধরনের ভ্যাকেন্সি থাকবে 2025-এও এবং এখানে শিক্ষাগত যোগ্যতা হচ্ছে উচ্চ মাধ্যমিক পাস, অর্থাৎ যে কোনো শাখা থেকে যদি তুমি উচ্চ মাধ্যমিক পাস করে থাকো তাহলে এই বিজ্ঞপ্তির জন্য অ্যাপ্লিকেশন করতে পারবে। দেখো, পরবর্তী আরও একটি চাকরি বিজ্ঞপ্তি রয়েছে, এটা হচ্ছে এসএসসির তরফ থেকে মাল্টিটাস্কিং স্টাফ, নন টেকনিক্যাল এবং হাবিলদার সিবিআইসি অ্যান্ড সিবিএন এক্সামিনেশন 2025। এখানে তোমাদের যারা যারা অ্যাপ্লিকেশন করবে তোমাদের বিজ্ঞপ্তি প্রকাশিত হবে 26শে জুন 2025 তারিখ বৃহস্পতিবার এবং তোমাদের অ্যাপ্লিকেশন শুরু হবে সেই দিন থেকেই এবং তোমরা করতে পারছো 24শে জুলাই 2025 তারিখ পর্যন্ত বৃহস্পতিবার এবং তোমাদের পরীক্ষা হবে 20 সেপ্টেম্বর থেকে 24শে অক্টোবর 2025 তারিখ পর্যন্ত, যেখানে 2024-এর ক্ষেত্রে ভ্যাকেন্সি ছিল 9,553। আর দেখো, পরবর্তী আরও বিজ্ঞপ্তি রয়েছে যে বিজ্ঞপ্তিটি আসতে চলেছে এবং এখানে তোমরা বিভিন্ন শিক্ষাগত যোগ্যতা অ্যাপ্লিকেশন করতে পারবে। দেখো, এখানে জুনিয়র ইঞ্জিনিয়ার, সিভিল, মেকানিক্যাল অথবা ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্ট থেকে যারা
কোর্স করেছো তারা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে, যেখানে তোমাদের বিজ্ঞপ্তি প্রকাশিত হবে 30শে জুন 2025 তারিখ থেকে এবং অ্যাপ্লিকেশন চলতে থাকবে 21শে জুলাই 2025 তারিখ পর্যন্ত এবং তোমাদের পরীক্ষা হবে 27শে অক্টোবর থেকে 31শে অক্টোবর 2025 তারিখ পর্যন্ত। আর দেখো, এই যে 5টি বিজ্ঞপ্তি রয়েছে সেই 5টি বিজ্ঞপ্তির ক্ষেত্রে তোমরা বিভিন্ন শিক্ষাগত যোগ্যতা অ্যাপ্লিকেশন করতে পারবে। তবু যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে। তার পাশাপাশি তোমরা প্রত্যেকে এই ভিডিওটি লাইক করে দেবে। ধন্যবাদ।